হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? তো এখন আমরা কথা বলবো হচ্ছে ইন্ডিয়ান এবং ইন্টারন্যাশনাল সিনেমার অনেকগুলো আপডেটস নিয়ে। তো কালকে আপডেট ভিডিও আসেনি, আমি বলেছিলাম রেগুলার আপডেট ভিডিও আনবো এবং রেগুলারই আনছিলাম, বাট কালকের দিনটা মিস হয়ে গেছে। কালকে যেহেতু সানডে ছিল এবং সানডে আমি সচরাচর অত ভিডিও বানাই না, বাট কালকে তাও আমি একটা ভিডিও বানিয়েছিলাম জানানায়গান এবং বর্ডার 2 এর গানের ওপর। তো কালকে আর আপডেট ভিডিওটা শেয়ার করা হয়নি, তো আজকে আমি ফাইনালি এখন আপডেটগুলো দেবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথম যেটা আপডেট সেটা হচ্ছে ন্যাচেস্টার নানিকে নিয়ে। নানির নেক্সট রিলিজ, যেটা নাম হচ্ছে প্যারাডাইস, যাতে রাঘব জুয়াল আছে ভিলেন হিসেবে, অ্যান্টাগনিস্ট। এবং এই সিনেমাটা রিলিজ হবে হচ্ছে আমাদের 26শে মার্চ মেবি রিলিজ হচ্ছে এই ফিল্মটা রিলিজ হবে। তো এই ফিল্মটা ক্ল্যাশ হওয়ার কথা ছিল রামচরণের পেদ্দি মুভির সাথে, যেটা ডিরেক্টর হচ্ছে বুচ্চিবাবু সানা, যাতে আমাদের জাহ্নবী কাপুরও থাকবে। তো পেড্ডি সেই সিনেমাটা কিন্তু এখন পোস্টপন হচ্ছে, এটা পুরোপুরি এখন কনফার্ম। এবং তাই জন্য তেলেগু স্টেটে কিন্তু সোলো রিলিজ পাচ্ছে এখন ন্যাচেস্টার নানির প্যারাডাইস সিনেমাটি। ইয়েস, এমনিতেই মার্চে প্রচুর ক্লাস আছে, টক্সিস ভার্সেস দুরান্দার ছিল, আছে এখনও। এবং তারপরে আমরা গালওয়ানের কথাও শুনেছিলাম, বাট গালওয়ান পোস্টপন করেছে, এপ্রিলে করে দিয়েছিল। এবং তারপরে এই তেলেগু ইন্ডাস্ট্রির মধ্যে রামচরণ ভার্সেস নানি, এই ক্লাসটা তো হওয়ার অনেক দিন আগে থেকেই কনফার্ম ছিল, বাট এখন হচ্ছে না। এখন কিন্তু প্যারাডাইস পুরো একটা সোলো রিলিজ পাচ্ছে এবং প্যারাডাইস নিয়ে প্রচুর লেভেলে হাইপ। নানির একটা কাইন্ড অফ প্রথম প্যান ইন্ডিয়া এরকম সিনেমা, যেটা শুধু প্যান ইন্ডিয়া না, প্যান ওয়ার্ল্ড সিনেমা হতে চলেছে। এবং এই সিনেমাটা কিন্তু একদম ব্যাপক একটা ফিল্ম হতে চলেছে। সব কিছু প্রমোশনাল ম্যাটেরিয়াল এখনও পর্যন্ত কিন্তু সবকটাই খুব প্রমিসিং। নানিকেও হেভি লাগছে, রাঘব জুয়েলস তার মতো অ্যাক্টর আছে, দেখা যাক কতটা তাকে এইভাবে ব্যবহার করে এখানে শ্রীকান্ত ওডেলা। এবং প্যারাডাইস এখন সোলো রিলিজ হচ্ছে। আচ্ছা, নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে হলিউড থেকে স্কারলেট উইচের ওপর। ইয়েস, অ্যাভেঞ্জার্সের ক্যারেক্টার স্কারলেট উইচ, যেটা প্লে করে এলিজাবেথ ওলসেন। তো তার এই যে স্কারলেট উইচের যে ক্যারেক্টারটা, সেটা কিন্তু তার কিছু ভেরিয়েন্ট, আলাদা আলাদা ভেরিয়েন্টের আমরা কিন্তু অ্যাপিয়ারেন্স আমরা অ্যাভেঞ্জার্স ডুমসডেতে দেখতে পেতে চলেছি। এরকমই এখনও পর্যন্ত শোনা যাচ্ছে যে এলিজাবেথ ওলসেন, মানে হচ্ছে আমাদের স্কারলেট উইচ, তাকে আমরা কিন্তু দেখতে পেতে চলেছি অ্যাভেঞ্জার্স ডুমসডেতে। ইয়েস, তার অন্য ভার্সন সে ফিরে আসবে ডুমসডেতে। দেখা যাক তার ক্যারেক্টারটা সত্যি কতটা হেভি হয় এবং সত্যি কি এলিজাবেথ ওলসেন এই ক্যারেক্টারটার জন্য ফেরে, সেটা দেখার মতো বিষয় হবে। এবং যখন আসবে তার যে অন্য ভেরিয়েন্টটা হবে, সেই ভেরিয়েন্টটা কতটা অ্যাট্রাক্ট করে অডিয়েন্সদের, সেটা দেখার মতো বিষয় হবে। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে রণবীর সিংয়ের ধুরন্ধরকে নিয়ে। তো ধুরন্ধর কিন্তু এখন 1200 কোটি টাকা গ্রস করে গেছে। ইয়েস, 1200 কোটি গ্রস কালেকশন করে ফেলেছে এবং ওয়ার্ল্ড ওয়াইড এই সিনেমাটা এখন 1200 কোটি প্লাস বক্স অফিস কালেকশন করেছে এবং জওয়ানকে বিট করে দিয়েছে এই সিনেমাটা এখনও পর্যন্ত, ঠিক আছে। এবং এখন বলিউডের তরফ থেকে সেকেন্ড হাইয়েস্ট গ্রসিং মুভি আছে, প্রথমে দাঙ্গাল আছে, তারপরে কিন্তু এখন বলিউডের তরফ থেকে ধুরন্ধর কিন্তু সেকেন্ড হাইয়েস্ট গ্রসিং সিনেমা। এবং এই সিনেমাটা কিন্তু নেট কালেকশানেও কিন্তু বলিউডের ফার্স্ট এরকম নেট কালেকশনওয়ালা ফিল্ম, যেটা 800 কোটি টাকা কালেকশন করেছে। এবং ভারতের সেকেন্ড ফিল্ম, মানে হচ্ছে যেটা পুষ্পা 2 এর পর, পুষ্পা 2 নাম্বার 1-এ আছে, 850 না 830 কোটি টাকা নেট কালেকশন হিন্দি ভার্সন থেকে তুলেছিল। তো সেটা প্রথমে আছে এবং সেকেন্ড আছে হচ্ছে রণবীর সিংয়ের ধুরন্ধর। এবং আমি খুব মানে এটাও জানি যে খুব শিগগিরই ধুরন্ধর কিন্তু পুষ্পা 2 এর নেট কালেকশনকে বিট করে দেবে। হ্যাঁ, মানে অল ইন্ডিয়া নেট কালেকশনটাকে হয়তো বিট করতে পারে না, বাট হিন্দি নেট কালেকশনে কিন্তু ধুরন্ধর বিট করে দেবে পুষ্পা 2কে। তো ধুরন্ধর এখন সেকেন্ড হাইয়েস্ট গ্রসিং বলিউড মুভি অ্যান্ড ফার্স্ট হাইয়েস্ট নেট কালেকশনওয়ালা বলিউড থেকে মুভি। তো পরের যেটা আপডেট সেটা হচ্ছে আল্লু অর্জুনকে নিয়ে। তো আল্লু অর্জুন এবং লোকেশ কানাগরাজের নেক্সট যে ফিল্মটা হতে চলেছে, যেটা আমরা অনেকদিন আগে থেকে আপডেট পেয়ে আসছি। তো এই সিনেমাটার কিন্তু কাজ খুব শিগগিরই চালু হতে চলেছে। ইয়েস, এর যে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসছে, এর যে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট সেটা নাকি এই জানুয়ারি মাসের মধ্যেই আসতে চলেছে। ইয়েস, আল্লু অর্জুন এবং লোকেশ কানাগরাজ তাদের কম্বিনেশনের যে ফিল্মটা আসবে, যেটা তার হচ্ছে আল্লু অর্জুনের নেক্সট মেবি কাজ হতে চলেছে, বা হয়তো পুষ্পা 3 এর পর হবে, বাট লোকেশ কানাগরাজের মেবি এটা নেক্সট ফিল্ম হবে আল্লু অর্জুনের সাথে। এবং এই ফিল্মটা প্রথমে সুরিয়ার কাছে গিয়েছিল, শোনা গিয়েছিল। তার প্রথমে মানে এই ফিল্মটা সুরিয়াকে নিয়ে বানানোর প্ল্যানিং চলছিল প্রথম থেকে, তারপরে এটা প্রভাসের কাছে যায় এবং ফাইনালি এখন আল্লু অর্জুনের কাছে এসছে। এবং শোনা যাচ্ছে নাকি আল্লু অর্জুন অনেকটা গ্রিন সিগন্যাল দিয়েছে এই ফিল্মটার জন্য। এবং লোকেশের নেক্সট কাজ নাকি আল্লু অর্জুনের সাথে হতে চলেছে এবং আল্লু অর্জুনের নাকি নেক্সট কাজ লোকেশের সাথে হতে চলেছে। এবং এর যে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট সেটা কিন্তু এই মাসে জানুয়ারি মাসেই আসতে চলেছে। এর একটা বিগ বাজেট একটা অ্যাকশন কাইন্ড অফ সায়েন্স ফিকশন বা অ্যাকশন ফিল্ম হতে চলেছে। দেখা যাক সেটা কী হয় এবং এর অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটা কবে আসে, বাট এই মাসেই আসবে। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের কল্যাণী প্রিয়দর্শনকে নিয়ে। তো কল্যাণী প্রিয়দর্শনী তার নেক্সট কাজ হচ্ছে বলিউডে। ইয়েস, বলিউডে তার নেক্সট কাজ হতে চলেছে। রণবীর সিং স্টারার একটা ফিল্ম আসবে, যেটার নাম হচ্ছে প্রলয়, যেটা একটা জম্বি মুভি। সিনেমাটার নাম হচ্ছে প্রলয়। তো এই সিনেমাতে আমরা হিরোইন হিসাবে কিন্তু কল্যাণী প্রিয়দর্শনীকে দেখতে পেতে চলেছি। ইয়েস, প্রিয়দর্শনী কিন্তু এবার বলিউডে ডেবিউ হতে চলেছে। তার বাবা বলিউডে বিভিন্ন মানে কমেডি ফিল্ম বানিয়েছে এবং প্রত্যেকটা আইকনিক কমেডি ফিল্ম বানিয়েছে। এবং তার মেয়েও কিন্তু প্রিয়দর্শনী, সে কিন্তু এবার বলিউডে ডেবিউ করতে চলেছে রণবীর সিংয়ের সাথে জম্বি মুভি প্রলয়। ইয়েস, নেক্সট যেটা আপডেট সেটাও হচ্ছে আমাদের একে নিয়ে।
থালাপতি বিজয়কে নিয়ে, জানানায়গান সিনেমাটাকে নিয়ে। তো জানানায়গান সিনেমাতে নাকি যে ডায়লগসগুলো সেগুলো নাকি থালাপতি বিজয় নিজেই লিখেছে। ইয়েস, থালাপতি বিজয় নিজেই কিন্তু জানানায়গানের ডায়লগস লিখেছে এবং সেই ডায়লগসগুলো কতটা ইম্প্যাক্টফুল আছে সেটা আমরা ফিল্ম দেখলে বুঝতে পারবো। বাট আমরা ট্রেলারে একটা দেখেছিলাম যে পলিটিক্সে ওই যে লাস্টে যে স্ক্যামের যে ডায়লগটা, তো এরকম কিছু ডায়লগস থাকলে তাহলে কিন্তু ব্যাপারটা জমে যাবে। তো থালাপতি বিজয় সেই কিন্তু জানানায়গানের জন্য নিজেই ডায়লগস লিখেছে। নেক্সট যেটা আপডেট, এই যে এই আল্লু অর্জুন লোকেশ এই ফিল্মটাকে নিয়ে, তো আল্লু অর্জুন লোকেশের এই ফিল্মটা কিন্তু প্রডিউস করতে চলেছে মাইথি মুভি মেকার্স। ইয়েস, যারা পুষ্পার মতো সিনেমাকে প্রডিউস করেছে তারাই কিন্তু প্রডিউস করতে চলেছে আল্লু আর লোকেশের এই সিনেমাটা। শোনা যাচ্ছে নাকি জুলাই বা আগস্ট মাস থেকে এই সিনেমার শুটিং চালু হবে। ইয়েস, জুলাই বা আগস্ট মাস থেকে এই সিনেমার শুটিং চালু হবে এবং এই সিনেমাটার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট যেরকম বললাম এই মাসে আসতে চলেছে এবং কাইথি 2 নাকি এর পরে হবে। ইয়েস, মানে লোকেশের এই আল্লু অর্জুনের সাথে ফিল্মটা হয়ে গেলে নাকি কাইথি 2 তারপরে হবে, এখনো পর্যন্ত এরকম আপডেট। এবং এই ফিল্মটা প্রডিউস করবে মাইথি মুভি মেকার্স। শুটিং চালু হবে জুলাই বা আগস্ট থেকে। এটা যেটা আপনার কি বক্তব্য, কি মতামত অবশ্যই শেয়ার করবেন। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে ইয়াসের টক্সিককে নিয়ে। তো ইয়াসের টক্সিক থেকে তারা সুটারিয়ার একটা পোস্টার ছাড়া হয়েছে। আমরা দেখলাম তার ক্যারেক্টারটার নাম হতে চলেছে রেবেকা। ঠিক আছে, তো তার একটা ড্যাশিং লুকে খুব গর্জিয়াস, খুব একটা মানে ওই একটা লেডি, মানে এটা 90s যেরকম একটা লেডি হয় বারে থাকে বা একটা গ্যাংস্টার টাইপ অফ, তো সেই রকম একটা কস্টিউম বা সেরকম একটা লুকসে আমরা তাকে দেখতে পাচ্ছি, যার ক্যারেক্টারের নাম হচ্ছে রেবেকা। তো এই মানে তারা চুড়ের ক্যারেক্টারটা, সেটা পোস্টারটা রিভিল হয়ে গেছে, আপনারা চাইলে চেক আউট করতে পারেন। তো এই সিনেমাটা মানে ইয়াসের এই টক্সিক সিনেমাটার অফিসিয়াল যে টিজার, সেটা কিন্তু ইয়াসের জন্মদিন মানে হচ্ছে 8ই জানুয়ারি রিলিজ হতে চলেছে। ইয়েস, আগের বারে জন্মদিনে গ্লিমস রিলিজ হয়েছিল সিনেমার, তো এইবারে জন্মদিনে 8ই জানুয়ারি টক্সিকের টিজার আসতে চলেছে। অফিসিয়াল যে ফার্স্ট টিজার সেটা আসতে চলেছে টক্সিকের আমাদের ইয়াসের বার্থডে 8 তারিখে। দেখা যাক সেটা কতটা হেভি ইম্প্যাক্ট ফেলতে পারে। এবং ইয়াসের কেজিএফ বিভিন্ন বিশাল লেভেলে একটা ক্রেজ তৈরি করেছিল, তার টিজারের ভিউ এখনও কেউ ভাঙতে পারেনি। দেখা যাক টক্সিক সেটা ভাঙতে পারে নাকি। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে রাজা সাবকে নিয়ে, প্রভাস স্টারার রাজা সাব, যেটা 9 তারিখ রিলিজ হচ্ছে। এই সিনেমার ফাইনাল রান টাইম হতে চলেছে 2 ঘন্টা 50 মিনিট। ইয়েস, 2 ঘন্টা 50 মিনিটের রান টাইম হতে চলেছে রাজা সাহেবের, এরকমই এখনও পর্যন্ত আপডেট। এবং এটাই ফাইনাল, 2 ঘন্টা 50 থেকে 55 মিনিট, 3 ঘন্টার কাছাকাছি একটা সিনেমা হতে চলেছে রাজা সাহেব। দেখা যাক সিনেমাটা কীরকম কী রিসেপশন পায়। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের বলিউড থেকে আপকামিং দুটো সিনেমাকে নিয়ে, যেটা খুব বড় সিনেমা দুটোই। একটা হচ্ছে শাহরুখ খান স্টারার কিং, আর একটা হচ্ছে সানি লীলা ভানসালি এবং আমাদের অ্যাক্টর হচ্ছে ভিকি কৌশল, রণবীর কাপুর অ্যান্ড আলিয়া ভাট। তো এই দুটো সিনেমা নাকি দুটো পার্ট করে রিলিজ হবে। ইয়েস, কিংয়েরও নাকি দুটো পার্ট আসতে চলেছে এবং লাভ অ্যান্ড ওয়ারও কিন্তু দুটো পার্টে রিলিজ হবে। এরকমই এখনও পর্যন্ত আপডেট যে এই সিনেমাগুলো কিন্তু ধুরন্ধরের যে ট্রেন্ড, যে দুটো পার্টে রিলিজের প্ল্যান করছে এবং খুব কম সময়ের মধ্যে, অল্প সময়ের মধ্যে সেই ট্রেন্ডটাকেই নাকি ফলো করছে এই মেকার্সরা, এই কিংয়ের এবং লাভ অ্যান্ড ওয়ারের। এবং দুটো সিনেমাই নাকি দুটো পার্টে আসতে চলেছে। ইয়েস, এটার উপরে আপনাদের কি বক্তব্য, কি মতামত অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এবং এটা কি কোনো বিজনেস স্ট্র্যাটেজি সেটা অবশ্যই লিখে জানাবেন কমেন্টে। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে কামাল হাসানকে নিয়ে। তো রজনীকান্ত এবং কামাল হাসান দুজনকে নিয়েই বলতে পারেন। তো কামাল হাসানের প্রোডাকশনের আন্ডারে নেক্সট যে কাজটা হতে চলেছে রজনীকান্তের, সেটা কিন্তু অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট চলে এসছে, যেটা হচ্ছে রজনীকান্তের 173তম সিনেমা হতে চলেছে, যেই সিনেমার মিউজিক দেবে রকস্টার অনিরুদ্ধ। এই সিনেমাটার প্রোডাকশন হাউস হচ্ছে কামাল হাসানের প্রোডাকশন হাউস। এবং এই সিনেমাটার যে ডিরেক্টর সে হচ্ছে শিবা কার্তিকেয়ার যে ডন সিনেমার যে ডিরেক্টর সিবি চক্রবর্তী, সেই কিন্তু এই সিনেমার ডিরেক্টর। ইয়েস, শিবা কার্তিকের ডন সেই সিনেমাটা অনেকেরই পছন্দ হয়েছিল এবং তামিলে ভালো বক্স অফিস কালেকশনও করেছিল। তো সেই সিবি চক্রবর্তী সে এবার কাজ করবে হচ্ছে বড় সুপারস্টার রজনীকান্তের সাথে। ইয়েস, সিবি চক্রবর্তীর নেক্সট একটা কাজ হবে রজনীকান্তের সাথে, যেই ফিল্মটাকে প্রডিউস করবে কামাল হাসানের প্রোডাকশন হাউস, যেই ফিল্মে মিউজিক দেবে অনিরুদ্ধ। এবং এটার কিন্তু অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট চলে এসছে। তো দেখা যাক এটা কোন জনরার ফিল্ম হয় এবং এই ফিল্মটা সিবি চক্রবর্তী রজনীকান্তকে কীরকমভাবে প্রেজেন্ট করে। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে সুরিয়ার 46 বলে মুভিটাকে নিয়ে, যেটা হচ্ছে ভেঙ্কি আটলুরির সিনেমা, যে লাকি ভাস্করের মতো সিনেমা ডিরেক্ট করেছে দুলকার সালমানকে নিয়ে। তো এই সিনেমাতে শোনা যাচ্ছে নাকি লাকি ভাস্কর মানে হচ্ছে দুলকার সালমানের ক্যারেক্টারটা নাকি একটা ক্যামিও থাকবে। ইয়েস, লাকি ভাস্করের ক্যামিও থাকতে চলেছে সুরিয়ার নেক্সট রিলিজ, যেটা ডিরেক্ট করেছে হচ্ছে আমাদের ভেঙ্কি আটলুরি, লাকি ভাস্করের ডিরেক্টর। এবং এরকম একটা ক্যামিও সে করানোর চেষ্টা করা হচ্ছে, এরকমই এখনো পর্যন্ত আপডেট। দেখা যাক তাহলে ফাইনালি এটা হয় নাকি, এবং যদি এটা হয় তাহলে কি পরে কোনো ইউনিভার্স বানানোর প্ল্যান করছে ভেঙ্কি আটলুরি, সেটা দেখার মতো বিষয় হবে। তো দুলকার সালমানের ক্যামিও মেবি থাকতে পারে সুরিয়ার 46-এ। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে ট্যুরিস্ট ফ্যামিলি, যে সিনেমাটা এসেছিল 2025-এ, তার যে ডিরেক্টর যার নাম হচ্ছে আবিশান, তো তার এবার অ্যাজ এ অ্যাক্টার একটা ফিল্ম আসতে চলেছে, যেটার নাম হতে চলেছে উইথ লাভ। সেই সিনেমাটা মানে রিলিজ হবে হচ্ছে 6ই ফেব্রুয়ারি। ইয়েস, 6ই ফেব্রুয়ারি রিলিজ হতে চলেছে ট্যুরিস্ট ফ্যামিলির ফিল্মটার ডিরেক্টরের নতুন আপকামিং কাজ, যাতে তাকে আমরা অ্যাক্টার হিসাবে দেখতে পেতে চলেছি, যার নাম হচ্ছে আবিশান। সে তার নেক্সট রিলিজ হতে চলেছে 6ই ফেব্রুয়ারিতে। ইয়েস, এটা সে ডিরেক্ট করেনি, এটাতে সে জাস্ট অ্যাক্টিং করেছে। এটা একটা রোম্যান্টিক কাইন্ড অফ একটা লাভ স্টোরি ফিল্ম হতে চলেছে, যেটা ফেব্রুয়ারি মাসে আমাদের ভ্যালেন্টাইন্স উইকে রিলিজ হবে।
নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের এলসিইউকে নিয়ে, লোকেশ কানাগরাজের সিনেমাটিক ইউনিভার্স। তো আমরা সকলেই জানি যে বেঞ্চ তার সিনেমাটিক ইউনিভার্সের নেক্সট রিলিজ, যেটা যাতে লিড চরিত্রে আছে রাঘব লরেন্স এবং ভিলেন হিসাবে আছে নিভিন পাউলি। তো শোনা যাচ্ছে রিউমার অনুযায়ী নাকি বিক্রম মুভির 6 মাসের পরের থেকে এই গল্পটা চালু হবে। ইয়েস, বিক্রম মুভি যেখানে শেষ হয়েছিল তার 6 মাসের পর থেকে এই বেঞ্চ মুভির গল্প চালু হবে, যেটা এলসিইউর সাথে কানেক্টেড। এবং শোনা যাচ্ছে নাকি এই সিনেমায় নাকি অনেকজনেরই ক্যামিও থাকতে চলেছে। ইয়েস, যেহেতু ফিল্মটা এলসিইউর পার্ট, তাই জন্য নাকি অনেক অ্যাক্টারদের ক্যামিও থাকতে চলেছে। সেটা মেবি কামাল হাসান হতে পারে, সেটা মেবি সূর্যা হতে পারে, কার্তি হতে পারে, বিজয়ের ক্যারেক্টারটা তো হবেই না। তো বেঞ্জের যে স্টোরি সেটা কিন্তু বিক্রমের 6 মাস পর থেকে স্টার্ট হতে চলেছে। দেখা যাক এই ফিল্মটা কতটা কি বক্স অফিসে রেকর্ড করে এবং এই ফিল্মটা কি একটা বিক্রম লেভেলের ফিল্ম হয়, সেটাতে একবার মতো খুশি হবে, যদিও এটাকে লোকেশ কানাগরাজ ডিরেক্ট করছে না। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের একে নিয়ে, কিংডম 2কে নিয়ে। আমাদের বিজয় দেবরকোন্ডার ফিল্ম কিংডম, যেটা এবছরে রিলিজ হলো 2025-এ, সরি আগের বছর। সেই সিনেমার পার্ট 2 আসবে আমরা সকলেই জানতাম, বাট এখন কিন্তু এর যে প্রডিউসার নাগা ভামসি, সে কিন্তু এটা পুরোপুরি কনফার্ম করে দিয়েছে যে কিংডম 2 কিন্তু সেলফ হয়ে গেছে। ইয়েস, এই সিনেমাটা হবে না, এই সিনেমাটাকে বাতিল করা হয়েছে, বিকজ আমাদের কিংডম ভালো ব্যবসা করতে পারেনি, যার কারণে এই ডিসিশনটা মেকার্সরা নিয়েছে। এবং এই নাগা ভামসি প্রচুর বড় বড় ডায়লগ মারতো, ঠিক আছে, তার প্রত্যেকটা সিনেমা রিলিজের আগে সে বিশাল বড় বড় ডায়লগ মারে, এবং যখন সিনেমাগুলো ফল দেখায় না তখন সে একটার পর একটা শো বাতিল করতে থাকে এবং সে আর তার মুখ দিয়ে কোনো কথা বেরোয় না। তো কিংডম 2 কিন্তু এখন হবে না, সেই সিনেমাটা বাতিল করা হয়েছে। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের নাসলেনকে নিয়ে। আমাদের মালায়ালাম ইন্ডাস্ট্রির একটা নতুন অ্যাক্টার নাসলেন, তার নেক্সট সিনেমার নাম হতে চলেছে মলিউড টাইমস। ইয়েস, মলিউড টাইমস মানে হচ্ছে মালায়ালাম টাইমস, এই সিনেমাটার নাম হতে চলেছে, যেটা একটা ফার্স্ট লুক পোস্টারও ছাড়া হয়েছে, যাতে আমরা নাসলেনকে একজন ফিল্ম মেকারের চরিত্রে দেখতে পেতে চলেছি। ইয়েস, একজন ফিল্ম মেকারের চরিত্রে দেখতে পেতে চলেছি। মলিউড টাইমস ফিল্ম সিনেমার নাম, এই সিনেমাটা হিরো হচ্ছে নাসলেন। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের একে নিয়ে, সাকিব খানকে নিয়ে। তো সাকিব খানের প্রিন্স সিনেমাতে একটা ইম্পর্টেন্ট চরিত্র আমরা দেখতে পেতে চলেছি, সাবিলা নূরকে। ইয়েস, সাবিলা নূরকে, তাকে কিন্তু আমরা দেখতে পেতে চলেছি এই ফিল্মে, মানে সাকিব খানের প্রিন্স ফিল্মে। এবং সাকিব খানের সাথে তার একটা নেক্সট কোলাবোরেশন হবে আফটার তাণ্ডব। সাবিলা নূরকে আমরা প্রিন্স সিনেমায় দেখতে পেতে চলেছি একটা ইম্পর্টেন্ট রোলে। এটা জেনে আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের একে নিয়ে, স্ট্রেঞ্জার থিংসকে নিয়ে। হলিউডের একটি ওয়েব সিরিজ, জনপ্রিয় ওয়েব সিরিজ, আপনারা সকলেই জানেন নেটফ্লিক্সে এই মুহূর্তে খুবই ট্রেন্ডিংয়ে। তো স্ট্রেঞ্জার থিংস শেষ হয়ে গেছে আমরা সকলেই জানি, বাট ডাফার ব্রাদার্স যারা এর ক্রিয়েটার, যারা ডিরেকশনের দায়িত্ব বা যারা এটাকে প্রডিউস করে বা ক্রিয়েটার যারাই হোক, তারা প্রডিউস তো নেটফ্লিক্স করে, বাট তারাও আছে এর সাথে। তো ডাফার ব্রাদার্স তারা কিন্তু এটা বলা যায় কাইন্ড অফ এটা কনফার্ম করেছে যে স্ট্রেঞ্জার থিংসের পরের পার্ট হয়তো আসবে না, বাট এই স্ট্রেঞ্জার থিংসের ওয়ার্ল্ডে বেস্ট কিন্তু অন্য সিরিজ আসতে চলেছে। ইয়েস, মানে কাইন্ড অফ একটা ইউনিভার্স বানানোর প্ল্যান করছে এখানে ডাফার ব্রাদার্স। এবং মানে এই গল্পটা, মানে যেখানে আমরা স্ট্রেঞ্জার থিংসের গল্পটা দেখেছি 90s, 80s, ঠিক আছে, সেই সময়ের গল্প দেখেছি, বাট এই যে নেক্সট যেটা আসবে অন্য একটা সিরিজ, সেটা কিন্তু পুরোপুরি আলাদা হবে ওই টাইম লাইন থেকে। বাট এই যে আমাদের ওই যে একটা গোল্ড ছিল আমাদের, যার নাম হচ্ছে ওই যে একটা এক্স, যে ডাইমেনশন এক্সের যে একটা পাথর ছিল, কালো কালো পাথর, যেটা আমাদের ভেকনার হাতে আসে। তো ওই পাথরটা কী করে আসলো এবং ওই পাথরটা কত বছর আগে এসেছিলো, এটা কীভাবে এসেছিলো, তার যে অরিজিনটা সেটা নাকি আমরা দেখতে পেতে চলেছি ওই শোটায়। এবং স্ট্রেঞ্জার থিংসের কিন্তু কোনো ক্যারেক্টার থাকবে না, পুরো ভিন্ন একদম নতুন ক্যারেক্টার থাকতে চলেছে। স্ট্রেঞ্জার থিংসের সাথে কোনো কানেকশন থাকবে না, শুধু ওই প্লট লেভেলে ওই কী করে ডাইমেনশন এক্সের যে কালো পাথরটা সেটা কীভাবে আসলো, তার কী ব্যাপার, সেটাকে নিয়ে একটা আলাদা ওয়েব সিরিজ বানানোর প্ল্যান করছে, একটা স্পিন অফ সিরিজ বানানোর প্ল্যান করছে ডাফার ব্রাদার্স। এবং তাতে স্ট্রেঞ্জার থিংসের কোনো ক্যারেক্টার থাকবে না বা স্ট্রেঞ্জার থিংসের সাথে কোনো লিঙ্ক থাকবে না, তার আরও আগের কাহিনী আমরা দেখতে পাবো না, 1980 থেকেও অনেক আগের কাহিনী আমরা দেখতে পেতে চলেছি এই সিরিজে। তো আপনাদের এটা জেনে কি বক্তব্য অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে আমার থালাপতি বিজয়কে নিয়ে। তো থালাপতি বিজয়ের জানানায়গান, সেই সিনেমাটা থিয়েট্রিক্যাল রাইটস বিক্রি হয়েছে 230 কোটি টাকা। ইয়েস, টোটাল ওয়ার্ল্ড ওয়াইডে থিয়েট্রিক্যাল রাইটস বিক্রি হয়েছে জানানায়গানের 230 কোটি টাকা। এই সিনেমাটা হিট হতে গেলে 550 কোটি টাকার মতো গ্রস কালেকশন তুলতে হবে। ইয়েস, জাস্ট ব্রেক ইভেন হাসিল করতে হলে এই সিনেমাটাকে 550 কোটি টাকার কালেকশন আনতে হবে, গ্রস কালেকশন, কারণ থিয়েট্রিক্যাল রাইটস বিক্রি হয়েছে 230 কোটি টাকায়। দেখা যাক, এটা হিউজ একটা টার্গেট বিজয়ের জন্য, এবং আমি খুব ইজিলি বলে দিতে পারি যে এটা হয়ে যাবে, মানে 500 কোটি টাকা এই সিনেমাটা খুব ইজিলি খুব কম সময়ের মধ্যে কামিয়ে নেবে। কারণ ফিল্মটার ট্রেলার যতই লোকে বলুক যে অ্যাভারেজ লেগেছে, বা আমিও যদি বলি ডিসেন্ট লেগেছে, আমি বলেছি আমার অতটা হেভি লাগেনি, বাট যে প্রেজেন্টেশন বিজয়, যেই সেলিব্রেশন, যে অরাটা ক্যারি করে বিজয়, তার যে ম্যানারিজম, তার যে সোয়াগ, সেটাকে পারফেক্ট ইউজ করেছে এইচ বিনোদ, এবং সেটার কিন্তু আউটপুট আমি লিখে দিচ্ছি বক্স অফিসে ফল দেখাবে। এবং যার কারণে আমার খুব বিশ্বাস যে এই সিনেমাটা 500-600 কোটি টাকা খুব ইজিলি কামিয়ে নেবে। এবং ভগবান কেসারির এই সিনেমাটা কিন্তু পুরোপুরি রিমেক না, ফ্রেম টু ফ্রেম কিছু সিকোয়েন্সে পুরো রিমেক, বাট 100% কিন্তু এই সিনেমাটা রিমেক না, তাতে নিজস্ব কিছু এলিমেন্টসও আছে এইচ বিনোদের। তো এই ছিল আজকে টোটাল আপডেট, ইন্ডিয়ান আপডেট, তার পাশাপাশি ইন্টারন্যাশনাল আপডেট। ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, চ্যানেল নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য।